আগামী 21 তারিখ নগরকান্দা উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনে আমরা নগরকান্দা উপজেলার সাধারণ জনগণ এবং মাননীয় প্রধানমন্ত্রীর আদর্শকে বুকে ধারণ করে যারা আমরা আওয়ামী লীগ করি, প্রত্যেকেই মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে কাজী শাহজামান বাবুলকে আমরা সমর্থন দিয়েছি। নগরকান্দার আমাদের 9টি ইউনিয়ন, একটি পৌরসভার সর্বস্তরের জনগণের মনোনীত প্রার্থী কাজী শাহজামান বাবুল। প্রত্যেকটা এলাকায় গণজোয়ার সৃষ্টি হয়েছে, যেখানে যাচ্ছি সেখানে আনারস মার্কা আমরা একটা গণজোয়ার দেখছি। আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ জনগণ স্বতঃস্ফূর্তভাবে আনারসকে ভোট দিয়ে বিপুল ভোটের মাধ্যমে জয়যুক্ত করবেন। আরেকটি প্রশ্ন যেটি আপনি করেছেন, সে যে মাননীয় প্রধানমন্ত্রী ওয়ার্কিং কমিটির একটা মিটিং করেছেন, মিটিংয়ে নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছে যে আওয়ামী লীগের যারা সংসদ সদস্য এবং মন্ত্রী মহোদয়রা রয়েছেন তারা কেউ এলাকায় কোনো প্রভাব বিস্তার করতে পারবেন না এবং এলাকায় তারা কোনো প্রার্থীর পক্ষে প্রচারণা বা কাউকে সমর্থন দিতে পারবেন না। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে নগরকান্দার যিনি সংসদ সদস্য শাহাদাব আকবর লাবু চৌধুরী, উনি ইতিপূর্বে বিভিন্ন জায়গায় কয়েকটি মিটিং করেছেন এবং তার বাসভবনে নগরকান্দার নেতাকর্মীদেরকে যারা আওয়ামী লীগ করে তাদেরকে ডেকে নিয়ে এবং বিভিন্নভাবে মোবাইলে হুমকি ধামকি দেওয়া হচ্ছে যে মনিরুজ্জামান সর্দারের পক্ষে কাজ করার জন্য। উনি সরাসরি পক্ষ নিয়েছেন মনিরুজ্জামান সর্দারের জন্য। আমি নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে আমি ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকদেরকে জানিয়েছি এবং আমাদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এবং পার্টির জেনারেল সেক্রেটারি ওবায়দুল কাদের মহোদয়কে সহ আমি পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে অবগত করেছি। ওনারা বলেছেন যদি এরপরে কোনো উনি এলাকায় মিছিল মিটিং করে বা এলাকায় কোনো সমর্থন দিয়ে কোনো প্রচারণা করে তাহলে আমাদেরকে জানাবেন, আমরা সেটা ব্যবস্থা নেব। তা আমি আশা করি আজকে যেহেতু উনি এলাকায় এসছেন এবং বিভিন্ন জায়গায় মনিরুজ্জামান সর্দারকে নিয়ে গণসংযোগ করেছে, আমরা পার্টির ফোরামে এটা জানাবো, কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারপরে সিদ্ধান্ত নেবেন। আমাদের মাননীয় ফরিদপুরের সুদক্ষ পুলিশ সুপার এবং সুযোগ্য জেলা প্রশাসক দুইজনই অত্যন্ত বিচক্ষণ, তাদের সাথে আমার অনেকবার কথা হয়েছে এবং আমাদের নগরকান্দা এবং সালতার পুলিশের ওসি, দুইজন ওসি রয়েছেন, সার্কেল এসপি এবং ইউনো সাহেব, ওনাদের সাথে কথা হয়েছেন। ওনারা বলছেন সরকার থেকে আমাদের কাছে নির্দেশ আসছে অত্যন্ত নিরপেক্ষ একটা নির্বাচন উপহার দেওয়ার জন্য। ইতিপূর্বে আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় এমপি মন্ত্রীদের যে সমস্ত স্বজনরা দাঁড়িয়েছিলেন সেই ক্ষেত্রেও পার্টি কঠিন সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে বসাই দেওয়ার জন্য। তারপরও যারা নির্বাচন করেছে তাদের বিরুদ্ধে আগামী ওয়ার্কিং কমিটিতে সিদ্ধান্ত হবে। এই জন্য আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্র থেকে আওয়ামী লীগের কঠিন নির্দেশনা আছে এবং সরকারেরও কঠিন নির্দেশনা আছে নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর নিরপেক্ষ করার জন্য। এটা জাতীয় সংসদ নির্বাচন না, এটা স্থানীয় সরকার নির্বাচন। আর স্থানীয় সরকার নির্বাচন সকলে স্বতঃস্ফূর্তভাবে যেন ভোট দিতে পারে, এই জন্য সুষ্ঠু সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার জন্য সরকারের নির্দেশনা অনুযায়ী ফরিদপুরের প্রশাসন, নগরকান্দা সালতার প্রশাসন নিরপেক্ষ নির্বাচন দেবে, এটা আমি 100% আশাবাদী ইনশাল্লাহ।